বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি ছানার ছক্কা। আমি কিভাবে এই ছানার ছক্কাটা তৈরি করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখে নিই কীভাবে আমি রান্নাটা করে ফেললাম। যদি আপনাদের আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন। তেলটা দেখুন কত সুন্দরভাবে গরম হয়ে গেছে। এবার আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে, আর আমি কিন্তু এলাচটাকে কিন্তু একটু ফাটিয়ে নিয়েছি যাতে ওর দানাটা তেলের সঙ্গে হতে পারে, তাহলে কি ফ্লেভারটাও কিন্তু সুন্দর হয়। এরপর আমি দিয়ে দেব পেস্ট করা মশলাটা। আমি কি পেস্ট করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, আদা, পেঁয়াজ, রসুন, আমি একটুখানি কাজু বাদাম দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা। আমি কিন্তু এটাতে টমেটো দেইনি, টমেটোটা আমি এমনিই দেবো। এরপর দিয়ে দেবো কুচনো টমেটোটা। এরপর দিয়ে দিচ্ছি কুচনো টমেটোটা, দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দেব নুন, হলুদ, দিয়ে দেব জিরে গুঁড়োটা, দিয়ে একটু নেড়ে আমি একটু কষিয়ে নেব, আর একটু যাতে মশলার কাঁচা গন্ধটা যাতে না থাকে। আমি একটু সময় দেব কষতে। কষানোটা কত সুন্দরভাবে হয়ে গেছে। এইবার আমি দিয়ে দেব আলু কুমড়ো কাটাটা, দিয়ে বেশ করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। কত সুন্দরভাবে কষানোটা হয়েই গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জলটা। এভাবে আপনারা একবার করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। এবার একটু আমি ঢাকা দিয়ে দেব। খুব বেশি ঝোল হবে না, দেখুন গা মাখা মতোই হবে। এবার আমি একটু ঢেকে দিলাম। কত সুন্দরভাবে হয়েই গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনিটা, দিয়ে দেব একটু গরম মশলা, আর দিয়ে দেব সামান্য ঘি। আপনারা এভাবে কিন্তু রান্নাটা একবার করে খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। একদম দেখুন গা মাখা মতো হয়েছে। এটা আমরা রুটি বলুন, পরোটা বলুন, লুচি বলুন, ভাত বলুন, সব কিছুর সঙ্গেই কিন্তু আপনারা এটা শেয়ার করতে পারেন। এটাই আমি আপনাদের সঙ্গে রান্নাটা শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন, যা আরও 5 জন লোক যাতে এইভাবে রান্নাটা করে খেতে পারে। এটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।